আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পরে একটা ভিডিও শেয়ার করছি। রিকশাওয়ালাদের যে ফাঁদ, নতুন একটা ফাঁদ, আমার মনে হয় এটা সবাইকে সচেতন করা উচিত। তো কিছুদিন আগে এই ধরনের প্রবলেম আমিও পড়েছিলাম উত্তরাতে। তো তারা এমন একটা ভাব ধরে, প্রথমে আমি যে ভাড়াটা তাকে বলি ন্যায্য ভাড়া বলে তাকে নিয়ে যায়। একটা সময় পরে সে রাস্তা চিনে না, অথচ সে আমাকে একটা ভাড়া বলছে, আমি যে ভাড়া বলছি সেটাতে সে রাজি হয়ে গিয়েছে। আচ্ছা, তো আমি তাকে রাস্তা চিনিয়ে নিয়ে যাচ্ছি। কিছুক্ষণ পর সে তার সমস্যার কথা বলা শুরু করলো, যে তার ঘর ভাড়া নাই, এটা নাই, সেটা নাই, কে তাকে টাকা যেন দিতে চাইছিল, টাকা দেয় নাই, তার ফ্যামিলির মানুষ তার সাথে অনেক কথা বলতেছিল। তো আমি ব্যাপারটা একটু কিছুটা বুঝতে পারতেছিলাম যে সে হয়তো বা গল্পে গল্পে সে আমার কাছে টাকা চাচ্ছে। আমার লোকটাকে দেখে এতটা অসহায়ও মনে হয় না, এই জন্য সে যথেষ্ট কর্মঠ লোক ছিল। কাজ করে খেলে অবশ্যই সে টাকা কিছুটা হলে ইনকাম করতে পারে। তো পরে আমি তার কথার যখন কোনো উত্তর দিচ্ছিলাম না, তখন একটা পর্যায়ে দেখলাম সে রেগে যাচ্ছে, মানে উল্টাপাল্টা চালাচ্ছে, ভাঙা চোরা উঁচু নিচু সে আর মানছে না, মানে এমনভাবে চালাচ্ছে যাতে আমি কোনো একটা রিয়্যাক্ট করি। সে ঝগড়া লাগানোর চেষ্টা করতেছে। তো একটা পর্যায়ে পরে আমি চুপ থাকলাম। তো যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার পরে সে এখন দেখলো যে সে আমাকে অসহায়ভাবে চেয়ে পাচ্ছে না, মানে টাকা তাকে বাড়তি আদায় করতেই হবে, এটা তার একটা ফাঁদ। তখন সে চেষ্টা করলো আমার সাথে ঝগড়া বাঁচানোর জন্য। ঝগড়া বাঁধানোর এক পর্যায়ে, না এটা ভাড়া না, আমি এটা বলি নাই, এই জায়গার ভাড়া আরেকটা, এই সে অনেক ব্লা 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 শুরু করছে। তো সেখানে আরও মানুষ জমা হয়ে গিয়েছে। তো স্বাভাবিক আমরা মান সম্মানের ভয়ে এদের সাথে আমরা কথা বাড়াতে যাই না। হ্যাঁ, কিছু টাকার জন্য আমরা কথা না বলি, স্বাভাবিক ওখান থেকে আমিও চলে আসলাম। তো সাধারণত নারীদেরকে টার্গেটটা বেশি করা হয়, যেহেতু মেয়েরা বেশি চিৎকার চেঁচামেচি করতে পারে না, সম্মানের ভয়ে অনেকে বেশি কথা বলতে চাচ্ছে না, এই জন্য এরা এক ধরনের ফাঁদটা তৈরি করেছে। আমি এটা নিয়ে একটা নিউজও দেখলাম, রিসেন্টলি একটা নিউজে এরকম এসেছে যে কীভাবে প্রতারণা করে তারা। কাগজ হাতে দিয়ে দেয়, এরকম ঝগড়া বাঁধায়, তারপরে সোনা দানা যা আছে সব কেড়ে নেয়। মানে একটা সময় পরে তাদের সেন্স ফেরে, যে কাস্টমার তার সেন্স ফেরে যে সে যা চেয়েছিল দিয়ে দিয়েছে, টাকা পয়সা সোনা। তো আপনারা কাইন্ডলি এখন যারা ঢাকা শহরে আছেন তারা এরকম ঝামেলার মধ্যে পড়েন না এমন কেউ নেই। কাজে এই যে নতুন ফাঁদ বা প্রতারণা বের হয়েছে, বিশেষ করে নারীরা শিকার, পুরুষরাও শিকার, আপনারা একটু সচেতন থাকবেন এবং সবাইকে সচেতন করবেন। তাহলে এই ধরনের চক্র থেকে আমরাও বের হতে পারবো, এবং যারা এই ধরনের বিপদে পড়ছে তাদেরকে অবশ্যই হেল্প করার চেষ্টা করবেন। নাহলে এদের দিন দিন এদের দুষ্টামি বা এদের এই ফাঁদগুলো বেড়েই যাবে, এবং আমরা অসহায় মানুষরাই বিপদে পড়তে থাকবো। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।